গুড মর্নিং, কেমন আছো তোমরা? দেখো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা টু মেদিনীপুর, মানে আমাদের দেশের বাড়ি। আজকে আমি ক্যামেরা ধরবো, ঠিক আছে? তো তুমি প্রত্যেকদিন নিচে ধরো, নিচে ধরে ইন্ট্রো নাও। আজকে আমি ভাবলাম একটু তোমার হেল্প করি। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, কারণ আমরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা তো কলকাতার মধ্যে অনেকদিন ভিডিও করেছি, এখন আমাদের একটু ডাক এসেছে বাড়ি যাওয়ার। আমি কলকাতায় থাকি, কলকাতা থেকে আমার বাড়ি মেদিনীপুরে দেশ বাড়ি রয়েছে, ওখানে যাব। তো সেটার একটা মোটো ব্লগ আমরা করবো ভেবেছি। আর একটা জিনিস বলে রাখি, আমি তো চালাবো, আমি তো খুব একটা কিছু করতে পারবো না। সোহিনী পেছন থেকে করে ভিডিওটা পুরো তোমাদের কাছে প্রেজেন্ট করবে। কলকাতা টু মেদিনীপুর, ঠিক আছে? মেদিনীপুর পুরো রোড ট্রিপ, এবং তার মধ্যে কিছু থাকবে মজার জিনিস। হেভি মজা হবে, মজা তো হবে, হাঁটিয়ে মজা হবে, হাঁটিয়ে মজা হবে। চলো যাওয়া যাক তাহলে। মানে এমন নয় যে এই প্রথমবার উঠলাম, আগে অনেকবার এই ব্রিজে উঠেছি, আর প্রত্যেকবারই মানে ফোন ক্যামেরায় হাত চলে গেছে আর কি। এরকম একটা ব্যাপার যে ভিডিওটা করতেই হবে। এই কারণে করতে হবে কারণ এতটা ভালো লাগে দেখতে, ভিডিওটা না করলে না মনটা কেমন করে যাবে। চলে এসেছি দিদি নবান্নর সামনে। হ্যালো দিদি, গুড মর্নিং দিদি। ভিডিওর মাধ্যমে দিদিকে হালকা মেসেজ দিয়ে দিলাম। দিদি আশা করি যদি ভিডিওটা দেখে আমি ধন্য হয়ে যাব, আর শুনে নিলে আরও ভালো, যদি রিপ্লাই করে দেয় আরও ভালো। একদম জমজমাট কলকাতা। আমরা এখন এসে পৌঁছেছি নিম দিঘি। এটা ওই কি কোলাখান না কি কোলাঘাটকে এটা দেখলাম, তারপরেই এটা নিম দেখতে পাচ্ছি তো আমাকে। তারপরে আমরা আবার যাত্রা স্টার্ট করলাম। তবে একটা জিনিস বলতেই হচ্ছে যে এখানে যেতে যেতে মানে অনেক কিছু দেখতে পাচ্ছি, অনেক কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে। আর ফার্স্ট টাইম আমরা কিন্তু বাইকে নিয়ে এতটা লং ট্রাভেল করছি। মানে আগে তো কলকাতার মধ্যেই ছিলাম, কিন্তু এখন কলকাতার বাইরেও বেরিয়ে পড়েছি। এরপরে আরও বাইরে বেরোবো যদি তোমাদের সাপোর্ট থাকে। আমি যদিও কলকাতায় প্রচুর বাইক চালিয়েছি, কলকাতার রাস্তায়, কিন্তু হাইওয়েতে আমি খুব কমই বাইক চালিয়েছি। তো আজকে একটা লং যাচ্ছি, তো এখানে আমি ফার্স্ট টাইম উঠে যেটা জিনিসটা ফিল করলাম, এখানে হচ্ছে রাইট মিরারে সব থেকে বেশি নজর রাখতে হচ্ছে সামনে ফ্রন্টের থেকে। ফ্রন্টে তো ফাঁকা রয়েছে, কখনো গাড়ি আসছে, ঠিক আছে, বেশি নজর রাখতে হচ্ছে পেছনের দিকে, মানে পেছনে কাউকে জায়গা ছাড়া, বা আমি কাউকে ওভারটেক করছি তখন দেখার জন্য। তোমাদেরকেও বলবো যখন হাইওয়েতে উঠবে ফার্স্ট টাইম ওঠো একটু বাম দিক ঘেসে যাবে, বিকজ এখানে সব হাই পিক আপ এবং হাই ওয়েটের হেভি গাড়ি চলছে, ঠিক আছে? একটু দেখে এখানে কিন্তু চালাতে হবে। ভিডিওটা শুরুতেই কিন্তু বলেছিলাম যে রাস্তায় যখন এরকম মানে বাইক মানে গাড়ি নিয়ে নিজেদের গাড়ি নিয়ে বেরোনো হয় তখন অনেক কিছু ছোটো ছোটো জিনিস নজরে পড়ে। যেমন এই সামনে দেখো দুজন যাচ্ছে, মানে হাই রোডে গাড়ি চালাচ্ছে, ইভেন তিনজন যাচ্ছে, কারোর মাথায় কোনো হেলমেট নেই। হ্যাঁ, মানে এরা কি অমরত্ব নিয়ে বেরিয়েছে বা কি অমৃত পান করে বেরিয়েছে, এটা আমার জানার খুব ইচ্ছা, জানতে ইচ্ছা করে এগুলো, যে সেই অমরত্ব আমরা কেন পেলাম না। সাধারণত এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু বাসে বা ফোর হুইলারে করে গেলে কিন্তু বোঝা যায় না, বাইকে করে গেলে যতটা ফ্রিভাবে বোঝা যায়, জানা যায়। তো সেটা তাই জন্য আজকে ডিটেলস তোমাদের একটু শেয়ার করতে পারছি। আমরা এখন বাগনান পৌঁছে গেছি। বাগনান থেকে আবার আমরা এগোচ্ছি। এখানে একটু 2 মিনিট রেস্ট নিয়েছিলাম, জাস্ট 2 মিনিটই রেস্ট নিয়েছি। আর আমাদের মনে হচ্ছে বেশি রেস্ট নেওয়া মানে টাইম লস করা। হ্যাঁ, আমরা যদি কখনো দূরে ট্রাভেল করি, বিশ্বাস করো আমাদের অনেকবার দূরে ট্রাভেল করার প্ল্যান হয়েছিল, কিন্তু জানি না কেন সেটা হয়নি। খুব শিগগিরই আমরা একটা প্ল্যান করব। আর এখন আমাদের গাড়ি চলছে দেখো 60-70 করছে, মানে কিন্তু একটা জিনিস মানতেই হবে যে 60-70 হচ্ছে, কিন্তু আমাদের মনেই হচ্ছে না 60-70 চলছে। মানে খুব কুল যাচ্ছে, মানে আমি ভিডিও করছি, বুঝতে পারছো তো, মানে মনে হচ্ছে না যে এটা 60-70 গাড়িটা যাচ্ছে। হ্যাঁ, যে এই যে স্পিডটা যদি কলকাতার রাস্তায় করা হয় তাহলে কিন্তু বোঝা যাবে, কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না, জানি না কেন। মানে তোমরা কি এরকম কিছু ফিল করো নাকি আমি একাই ফিল করছি? আমাদের কিন্তু মেন প্ল্যানিং ডেস্টিনেশন কিন্তু পাহাড়, ঠিক আছে? তার আগে আমাদের ছোটোখাটো একটু হাত সেট করার জন্য ছোটোখাটো ট্রিপ আমাদের তৈরি হবে। আর দেখো পেছনে একটা গাড়ি আমাকে ঠিক পাস করবে মোড়ক নিয়ে। আর সকালবেলা তোমরা যদি কোথাও যাও চেষ্টা করবে একদম ভোরবেলা বেরোতে। ভোরবেলা বেরোলে কি হয়, রাস্তার অনেকটা ফাঁকা থাকে। মোটামুটি কোলাঘাট চলে এসেছি, আর চলে এসেছি মানে কি বেরিয়েও যাচ্ছি। তোমাদের কেমন লাগছে বলো? মানে মোটামুটি আমি যখন বেরিয়েছিলাম তখন থেকে স্টার্ট করতে পারিনি, আমি অনেকটাই পরে ওই সেতুটা যখন উঠলাম তখন থেকে নবান্ন কিছু আগে থেকে স্টার্ট করেছি। তো যাই হোক, এতটা তোমাদের মোটামুটি কেমন লাগছে জানিও। আর এরকম বাইক রাইড কিন্তু আরও করবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা যখন বাইক নিয়ে মানে ওই দিকতে যাচ্ছি, যেতে যেতে কিন্তু প্রচুর মন্দির দেখেছি। আর এটা তো ঠিক যে পূর্ব মেদিনীপুরের দিকে কিন্তু প্রচুর মন্দির রয়েছে, তো আমরা প্ল্যান করছি যে ওই মন্দির নিয়ে একটা ভিডিও করার।
আমি কিন্তু ভিডিওতেই বলেছিলাম যে এটা কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র, অনেকেই জানো অনেকেই জানো না, বাট ভিডিওতে এত জোরে হাওয়া চলছিল যে মানে অর্ধেক কথা শোনাই যাচ্ছে না। তো তার জন্য আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, এটা হচ্ছে সেই কোলাঘাটের তাপবিদ্যুৎ কেন্দ্র। অনেকে তো ভূগোলের বইতে পড়েছো নিশ্চয়ই, আমিও পড়েছি। তো যাই হোক, এইটা অসংখ্য বার আমি দেখেছি, মানে যতবারই দীঘা যাওয়া হয় বাসে করে, আমরা তো বাসে করে দীঘা যাই আর কি। তো এখন বাইক নিয়ে প্ল্যান করতেও পারি, বাট যখন বাসে করে আমরা দীঘা যাই প্রত্যেকবারই এই তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে সাক্ষাৎ হয়, তাকে দেখি, তাকে বাই বাই করি আর আমরা চলে যাই। আমরা কলকাতা থেকে যখন রওনা হয়েছিলাম তখন 8:29 মতো বাজছিল, আর এখন কিন্তু বাজছে 10টা। মানে মোটামুটি আমাদের ওই 1 থেকে 1.5 ঘন্টা কি 2 ঘন্টা মতো টাইম লাগলো, যে আমরা কিন্তু মোটামুটি পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে মানে আমরা যেখানে নামবো মেদিনীপুরের আগে নিমতৌড়ির আগে কিছুটাই রাস্তা। তো মোটামুটি আমরা কিন্তু চলে এসেছি, আর দেখতে পাচ্ছি আমরা নিমতৌড়ির দিকে ঢুকেও গেছি। তো চলো, আমাদের কিন্তু রোড ট্রিপ এখানে মোটামুটি শেষ হলো। রাস্তার ধারে বেশ সুন্দর সুন্দর হলুদ কমলা মানে কমলা রঙের কমলা লেবু দেখে আমাদের আর লোভ সম্বরণ হলো না। তো আমরা নেমে এখন কমলা লেবু কিনছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তোমাদের এই ছোটোখাটো মোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনও, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকম আরও ভালো ভালো ভিডিও আমরা কিন্তু প্ল্যান করছি মানে তোমাদের তো অবশ্যই দেখাবো, তো সাথে থাকতে হবে না, তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে পাশে থাকবে। খুব শিগগিরই ফিরে আসবে অন্য অনেক ভিডিও নিয়ে। So keep watching. Ta-da!